হ্যালো ভিউয়ার্স, স্কিল গ্রো টুলসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আলোচনা করব স্যালারি শিট নিয়ে। কিভাবে আপনি একটি স্যালারি শিট তৈরি করবেন। আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে MS এক্সেল প্রোগ্রামের বেসিক লেভেলের যেসব কাজ সকল কাজগুলো আপনি করতে পারবেন। কারণ আজকে আমরা শিখব কিভাবে পার্সেন্টেজ বের করতে হয়, সুদ বের করতে হয়, কিভাবে ট্যাক্স বের করবেন, কিভাবে প্রভিডেন্ট ফান্ড বের করবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব। আপনারা যারা স্যালারি শিট নিয়ে প্রবলেমে আছেন, আজকের এই ভিডিওতে সকল সমস্যার সমাধান করে দেখাবো। প্রথমেই আমরা একটি নতুন ডকুমেন্ট নেব। ডকুমেন্ট নেওয়ার জন্য MS এক্সেল প্রোগ্রামটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক স্পেস, এখানে ডবল ক্লিক করে নতুন একটি শিট ওপেন করবেন। MS এক্সেল প্রোগ্রামটি ওপেন হওয়ার পর এখান থেকে কিছু ঘর আমরা বাদ দিয়ে তারপরে কাজ করব। যেমন আমাদের হেডলাইনের জন্য বা হেডিংয়ের জন্য কিছু লাইন আমাদের প্রয়োজন হবে। আমরা যদি 7 নাম্বার থেকে শুরু করি, অর্থাৎ এখানে প্রথমে লিখতে হবে SL। আমরা যদি আগের ফর্মটি দেখি, এখানে স্যালারি শিট একটি নমুনা রয়েছে, যেখানে রয়েছে SL, নেম, পজিশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, এগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা নতুন যে ডকুমেন্টটি রয়েছে এখানে প্রথমে দিব আমরা SL, তারপরে এখানে দিব আমরা নেম, এরপরে দিব পজিশন, তারপরে দিব আমরা বেসিক স্যালারি, এরপরে রয়েছে হাউস রেন্ট, মেডিকেল কস্ট, এরপরে রয়েছে ট্রান্স, এরপরে আমরা লিখব ট্যাক্স, এরপরে লিখব প্রভিডেন্ট ফান্ড, এরপরে অ্যাডভান্স নেট স্যালারি। ওকে, আমরা নামগুলো, পজিশনগুলো লিখে নিলাম। এখন আমরা এটাকে সাজায় নেব। সাজায় নেওয়ার জন্য এখানে SL, এখানে আমরা কমায় দিব, নেমটা আমাদেরকে বাড়ায় দিতে হবে। এরপরে পজিশনটা আমরা এইভাবে বাড়ায় দিতে পারবো। এখান থেকে বেসিক স্যালারি, এটাকে আমরা বাড়ায় দিব। এরপরে হাউস রেন্ট, এটা কেটে গেছে, এটা একটু টেনে দেব। এভাবে আমরা প্রত্যেকটি ঘর যদি ছোট থাকে তাহলে প্রত্যেকটি ঘর আমরা বাড়ায় নিয়ে নিব। ওকে, এটাকে আমরা যদি এখন কালার করতে চাই, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যে কোনো একটি কালার আমরা দিতে পারি। কালো দিলাম এবং এখান থেকে আমরা হোয়াইট দিয়ে দেব। এখন আমরা হেডিং লেখার জন্য আমরা এখান থেকে প্রথম থেকে শুরু করে এভাবে সিলেক্ট করে এই পর্যন্ত আমরা কি করব, সিলেক্ট করার পর এরপরে মার্জ এন্ড সেন্টার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আমরা এখন লিখব স্যালারি শিট লেখার পর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি এতে ক্লিক করবেন এবং এই সাইজটাকে আপনি বাড়ায় নেবেন এভাবে যতটুকু হয়ে যায়। তারপরে এখান থেকে আমরা যদি একটা কালার দিই, এখান থেকে কালো কালার রয়েছে, কালো কালারে রাখলাম। এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যেটা দেব সেটা হচ্ছে বাইরে ক্লিক করার পর যদি আমরা ঘরটাতে ক্লিক করি, ঘরে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিব ইয়েলো দিলাম, তাহলে আমাদেরকে তৈরি হয়ে গেল। এখানে দিব 2023, আমরা দিতে পারি 2023 সালের যে স্যালারি শিট রয়েছে সেটা আমরা আজকে তৈরি করব। এরপরে আমরা আগে শিটটাকে সুন্দরভাবে সাজায় নেওয়ার জন্য এখান থেকে আমরা যদি হাউস রেন্ট 10% দিই, বেসিক স্যালারি থেকে 10% হাউস রেন্ট, মেডিকেল কস্ট মনে করেন আপনি পাবেন 5% দিলাম। 5 দিয়ে শিফট চেপে ধরে পার্সেন্টেজ দিবেন, 5 নাম্বার অপশনে রয়েছে। এরপরে ট্রান্স, এখান থেকে আপনি 10% পাবেন। এরপরে রয়েছে ট্যাক্স আপনাকে দিতে হবে 5%। এরপরে প্রভিডেন্ট ফান্ড রয়েছে, এখানে ধরেন আপনি দিচ্ছেন 5%। ওকে, এটাকে যদি আমরা কালার করি সুন্দর করে, একটা ম্যাচিং কালার দিয়ে দিই তাহলে সুন্দর লাগবে। এখান থেকে আমরা এই কালারটি দিয়ে দিলাম। এরপরে কি করবেন, লেখাটাকে আপনারা একটু বড় করতে চাই,
তাহলে এটাকে মনে করেন আপনি সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পর সুন্দর করে সিলেক্ট করার পর এখান থেকে আমরা বর্ডার আগে দেব। এখান থেকে আমরা যদি বর্ডারে ক্লিক করি, এখান থেকে বর্ডারে ক্লিক করার পর অল বর্ডারে ক্লিক করবেন। অল বর্ডারে ক্লিক করার পর এখান থেকে বর্ডার সাইজ হয়ে যাবে। এখন আমাদের কাজ করার একটু সুবিধা হবে। আর এটাকে আমরা যদি একটু বড় করতে চাই, লেখাটাকে বড় করার জন্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু বাড়ায় দেব, 14 করে দিলাম। 14 করে দেওয়ার পর এখান থেকে আমরা বোল্ড করে দেব। এই লেখাটিকেও আমরা বোল্ড করে দেব। এখান থেকে বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এবং যদি সেন্টার না থাকে তাহলে সেন্টারে ক্লিক করলে সেন্টার বরাবর হয়ে যাবে। এই লেখাগুলোকেও আমরা সেন্টার করব। তাহলে সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেন্টারে ক্লিক করব। সেন্টারে ক্লিক করলেই আমাদের লেখাগুলো কি হবে, সেন্টার হয়ে যাবে। এখন আমরা সুন্দরভাবে কাজ করব। তাহলে এএসএল প্রথমে আমাদেরকে সিরিয়াল নাম্বার, মনে করেন আপনি একটি কোম্পানির স্যালারি শিট তৈরি করতেছেন, আর এই কোম্পানিতে প্রায় 1000 বা 2000 লোক কাজ করে, আর এই 1000 এবং 2000 লোককে স্যালারি দিতে হলে আপনাকে অবশ্যই একটি স্যালারি শিট তৈরি করতে হবে। তার জন্য সিরিয়াল দিতে হবে। আমরা এখানে এসএল সিরিয়াল নাম্বার 1 এবং নিচে এরর চেপে আমরা 2 দিলাম। এরপরে মনে করেন 1000 ব্যক্তি রয়েছে, এটাকে কি করব, 1000টি ওইভাবে লেখা সম্ভব না। এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে প্লাস চিহ্নটি আছে এভাবে ড্রাগ করে ট্রেনে আপনি যতগুলো দিতে পারেন, হ্যাঁ, ততগুলো হয়ে যাবে। প্রায় 300-র মতন হয়ে গেছে। এভাবে ট্রেনে আপনি সিরিয়াল নাম্বারটি করে নিতে পারবেন। এরপরে হচ্ছে নেম, আপনাকে নেম দিতে হবে। মনে করেন প্রথমে আপনি দিলেন মানিক, এরপরে রয়েছে রতন, জয়, তারপরে দেখা যাচ্ছে যে অপু। যতজন ওই কোম্পানির এমপ্লয়মেন্ট প্রত্যেকের নাম আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর যার যেটা পজিশন তাকে সেই পজিশন দিতে হবে। মনে করেন আমি এখানে দিলাম সিইও মানিক, ইনি হচ্ছেন কোম্পানির সিইও, এবং সিইও ইনি বেসিক স্যালারি পান মনে করেন 50,200 টাকা। এরপরে রতন, ইনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর, এমডি, ইনি পান 48,500 টাকা বেসিক স্যালারি। এরপরে রয়েছে জিএম, ইনি পান মনে করেন 45,000 টাকা। এরপরে রয়েছে এসএম, ইনি ধরেন 44,500 টাকা। এরপরে রয়েছে করিম, যে ইনির পদবি হচ্ছে বিএম, ইনার বেতন হচ্ছে 40,000 টাকা। এরপরে আরেকজন রয়েছে মনে করেন ইনি হচ্ছেন সিকিউরিটি ম্যান বা গার্ডম্যান, এসজি, মনে করেন ইনার বেতন হচ্ছে 20,000 টাকা। ওকে, আমরা বেসিক স্যালারি বসাইলাম এবং যার যেটা পজিশন আমরা পজিশন বসাই নিলাম, এবং এখানে যার যেটা বেসিক স্যালারি বা স্যালারি পান সেই স্যালারিটা আমরা এখানে বসাই নিলাম। এভাবে প্রত্যেকের স্যালারি এবং পজিশন বসায় নিতে হবে তাদের নাম অনুসারে। এরপরে হাউস রেন্ট বলা হয়েছে এখানে 10%। আমরা এটাকে যদি একটু কালার করে দিই, সাদা করে দিই, তাহলে আমরা এটা দেখতে পাবো। তাহলে 10% হচ্ছে হাউস রেন্ট যদি 10% হয় তাহলে আমরা হাউস রেন্ট কিভাবে বের করব, এবং মেডিকেল কস্ট তিনি পায় 5% এবং ট্রানজাকশন পায় 10%, ট্যাক্স দিতে হয় 5%, এবং প্রভিডেন্ট ফান্ড এটা দেখা যাচ্ছে না, এটাকে আমরা একটু বাড়াই নিব। এটাকে যদি আমরা একটু বাড়াই নিই তাহলে আমরা এটাকে দেখতে পাবো প্রভিডেন্ট ফান্ড। এরপরে যে অপশনটি রয়েছে এটা অ্যাডভান্স এবং নেট স্যালারি, এটা এই ঘরে চলে আসবে। আমরা এই ঘরে নিয়ে নিলাম। ওকে, অ্যাডভান্স, এরপরে নেট স্যালারি বের করতে হবে। প্রথমে আমরা একজনের স্যালারি শিটটা বের করব নেট স্যালারি পর্যন্ত, সে আসলে মাসে কত টাকা বেতন পান। তাহলে হাউস রেন্ট যদি 10% হয় তাহলে তার বেসিক স্যালারির যে 10% এইখানে আমাদেরকে বের করতে হবে। হাউস রেন্ট বের করার জন্য আমরা এখানে লিখব সমান সমান, তারপরে বেসিক স্যালারিতে ক্লিক করব। বেসিক স্যালারিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে ডি কলামের কত নাম্বার রো, 8 নাম্বার রো, অর্থাৎ D8। হ্যাঁ, এরপরে আমরা দিব গুণ চিহ্ন, তারপরে রয়েছে 10%, 10 দিয়ে শিফট চেপে ধরে পার্সেন্টেজ দিয়ে আমরা যদি এন্টার করি তাহলে তার হাউস রেন্ট বের হয়ে যাবে। সে প্রতি মাসে 10% হাউস রেন্ট পায়
তার বেসিক স্যালারি থেকে পায় 5020 টাকা। আচ্ছা, এরপরে মেডিকেল কস্ট কত পায়? তাহলে আমরা একই সূত্র সমান সমান দিব, এরপরে বেসিক স্যালারিতে ক্লিক করব, ক্লিক করার পর ইনটু দিব, ইনটু দেওয়ার পর 5% দিতে হবে, 5 শিফট চেপে ধরে পার্সেন্ট দিলাম, এরপরে আমরা এন্টার করলেই আমরা 5% পেয়ে যাব। এরপরে রয়েছে ট্রানজ্যাকশন, ঠিক একইভাবে সমান সমান দিয়ে আমরা বেসিক স্যালারিতে ক্লিক করব, অর্থাৎ ডি কলামের 8 নাম্বার রো, এরপরে রয়েছে ইনটু, এখানে রয়েছে 10%, তাহলে 10% যদি আমরা দিই এবং এন্টার করলেই আমরা ট্রানজ্যাকশনটি পেয়ে যাব। এখন ট্যাক্স, ট্যাক্স কিভাবে বের করব? ট্যাক্স বের করার জন্য একই সিস্টেম, সমান সমান দিতে হবে, বেসিক স্যালারিতে ক্লিক করব এবং এখানে ইনটু দিয়ে 5% কি করতে হবে? 5% দিয়ে এখানে এন্টার করতে হবে, তাহলে তার ট্যাক্স কত টাকা কেটে নেয় সেটা বের হবে। এরপরে প্রভিডেন্ট ফান্ড, সে কত টাকা জমা করে, এখানে 5% সে যদি জমা করে, তাহলে এখানে আমরা বেসিক স্যালারিতে ক্লিক করব, সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর বেসিক স্যালারিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ইনটু করবেন, ইনটু দেওয়ার পর 5% এন্টার, তাহলে আমরা প্রভিডেন্ট ফান্ড পেয়ে গেলাম। এরপরে দেখা যাচ্ছে মাসের মাঝামাঝি সময়ে সে কি করলো? অ্যাডভান্স নিল এখান থেকে, মনে করেন 20,000 টাকা। 20,000 টাকা যদি অ্যাডভান্স নেয় তাহলে অ্যাডভান্সে এখানে তুলতে হবে, আর যদি না নেয় তাহলে 0 তুলতে হবে। এরপরে আমাদেরকে বের করতে হবে নিট স্যালারি, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল কস্ট মিলে সে আসলে কত টাকা পায়। আমরা যদি এখন নিট স্যালারি বের করতে চাই তাহলে কি করতে হবে? নিট স্যালারির ঘরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে দিতে হবে সমান সমান, এরপরে দিতে হবে, এরপরে বেসিক স্যালারিতে ক্লিক করবেন, তারপরে প্লাস দিতে হবে, সে হাউস রেন্ট পায় 5,020 টাকা, এরপরে তাহলে এটাতে ক্লিক করতে হবে, এরপরে ই কলামের 8 নাম্বার রো, এরপরে আবার যোগ দিতে হবে, মেডিকেল কস্ট পান তিনি, এখানে ক্লিক করবেন, এরপরে যোগ দিব, তারপরে ট্রানজ্যাকশনও পান, এখানে যোগ দিব, এরপরে হচ্ছে ট্যাক্স তাকে কিন্তু দিতে হয়, ট্যাক্স কত দিতে হয়? 2,510 টাকা, তাহলে এখানে মাইনাস করতে হবে, মাইনাস এবং ট্যাক্সের ঘরে ক্লিক করলাম। এরপরে প্রভিডেন্ট ফান্ড সে জমা করে, এখানে মাইনাস হবে, সেটা পায় না জমা করে, তাহলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাডভান্স, সে অ্যাডভান্স নিয়েছিল, যদি অ্যাডভান্স নেয় তাহলে সেটা মাইনাস হবে, আর যদি না নিয়ে থাকে তাহলে কোনো কিছুই হবে না, তাহলে অ্যাডভান্স নিচ্ছে 20,000, এখানে আমরা 20,000-এ ক্লিক করলাম। এভাবে প্রত্যেকটি যোগ বিয়োগ করার পর এখানে এন্টার করলে আমরা তার নিট স্যালারি পেয়ে যাব। তার নিট স্যালারি হচ্ছে 37,730 টাকা বের হলো। আচ্ছা, এখান থেকে আমরা যদি অ্যাডভান্সটা ওঠাই দিই তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে 57,730 টাকা 30 টাকা পায় সে নিট স্যালারি। ওকে, আমরা অ্যাডভান্স ধরলাম 10,000, এখানে যদি 10 দিয়ে এখানে যদি এখন ক্লিক করি তাও আমাদের যোগটা অটোমেটিক বের হয়ে আসতেছে। এভাবে আমরা যদি এক এক করে প্রত্যেকের নিট স্যালারি বের করতে যাই তাহলে অনেক সময় দরকার হবে। তো এখানে অটোফিল অটোভাবে করা যায়, একজনের নিট স্যালারি বের করা হয়ে থাকলে বাকি জনের খুব সহজেই বের করা যায়। কিভাবে? এখন দেখেন এখানে আমরা যেটা হাউস রেন্ট বের করছি এনার, এটাকে আমরা এখান থেকে টেনে কি করব? এই পর্যন্ত দিয়ে দিব, তাহলে যার যেটা বেসিক স্যালারি রয়েছে সেই বেসিক স্যালারি অনুযায়ী 10% তারা পেয়ে যায় হাউস রেন্ট। এরপরে আমরা কি করব? এখান থেকে এটাতে ক্লিক করব, এরপরে নেব মেডিকেল কস্ট সে কত পায়। ক্লিক করার পরে এই যে প্লাস চিহ্ন রয়েছে, কালো ধরনের প্লাস চিহ্ন এভাবে নিয়ে আসে, তারপর এটাকে ড্রাগ করে এখানে টেনে দিয়ে দেব, তাহলে মেডিকেল কস্ট বের হবে। এরপরে আমরা এটা যদি টেনে দিই তাহলে আমরা ট্রানজ্যাকশনটাও বের করতে পারবো, এরপরে ট্যাক্সটাও আমরা এভাবে টেনে দিয়ে বের করতে পারবো, প্রভিডেন্ট ফান্ডটাও এভাবে বের করতে হবে। প্রত্যেকেরই এভাবে যত জনের থাকবে আমরা এটা বের করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি, প্রত্যেকেই যদি 10,000 টাকা করে নেয় অ্যাডভান্স, তাহলে এটা বের হয়ে যাবে। প্রত্যেকেরই টেনে দিয়ে আমরা এভাবে
কি করতে পারবো, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, ট্রানজ্যাকশন ট্যাক্স বের করতে পারবো। এরপরে আমরা যদি নেট স্যালারিটি টেনে দিই, আমরা যদি এইভাবে নেট স্যালারিটি টেনে দিই, তাহলে আমরা প্রত্যেকেরই নেট স্যালারি বের করতে পারবো। কে কত টাকা নেট স্যালারি পায় আমরা বের করতে পারবো। এটাকে একটু সৌন্দর্য করার জন্য আমরা কি করব, এটাকে আমরা কালারিং করব। একটু এখান থেকে আমরা কালারিং করব। আমরা যদি এখানে যাই, এটাকে কালার করি, তাহলে সুন্দর দেখাবে। এটাকে যদি আমরা পজিশনটাকে কালার করি, এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম। বেসিক স্যালারি এখান থেকে আমরা এটাকে এভাবে আমরা সাজায় নেব, আমরা সুন্দর করে। এরপরে এভাবে সাজায় নেব। তারপরে রয়েছে হাউস রেন্ট, এখানে সিলেক্ট করার পর এটাকে আমরা এভাবে সাজায় নেব, এভাবে টেনে দিয়ে। নেট স্যালারি এটাকে যদি আমরা এই কালারটা দিই, তাহলে এভাবে আমরা বের করতে পারবো। এখানে সৌন্দর্য দেখাচ্ছে, এভাবে সৌন্দর্য করার জন্য নেট স্যালারিটা আমরা এভাবে সাজায় নিতে পারবো। আজকে আমরা শিখলাম কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। স্যালারি শিটের মধ্যে কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় তাও আমরা শিখলাম। এভাবে আপনারা প্রত্যেকেই একটি স্যালারি শিট তৈরি করতে পারবেন। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আপনি অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনি করতে পারবেন। MS এক্সেল প্রোগ্রামের বিশেষ কিছু কাজ নেই। MS এক্সেল প্রোগ্রামের আপনি যদি এই স্যালারি শিটটি তৈরি করতে পারেন, তাহলে আপনি সকল কিছু কাজ করতে পারবেন। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।